আমরা মাইক্রোটিকের আইপি থেকে ফায়ারওয়ালে যাব। ফায়ারওয়ালে যাওয়ার পরে নেট সিলেক্ট করব, করার পরে প্লাসে ক্লিক করে চেইনের এখানে এসে আমরা ড্রপডাউন থেকে ডেস্টিনেশন নেট সিলেক্ট করে দিব। ডেস্টিনেশন অ্যাড্রেসে এখানে আপনার রাউটারে যে পাবলিক আইপিটি আছে সেই পাবলিক আইপিটি এখানে দিবেন। প্রোটোকলে এখানে 6 TCP হবে। ডেস্টিনেশন পোর্টের এখানে যে কোনো একটি পোর্ট দিয়ে দিবেন। আমরা 4522 দিয়েছি, আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো একটা পোর্ট নাম্বার দিয়ে দিবেন। এরপর আমরা অ্যাকশানে ক্লিক করব। অ্যাকশানে ক্লিক করে আমরা ড্রপডাউন থেকে ডেস্টিনেশন নেট সিলেক্ট করে দিব। টু অ্যাড্রেসের এখানে আমরা সার্ভারে যখন ওএস ইনস্টল করছিলাম তখন যে আইপি অ্যাড্রেসটি দিয়েছিলাম সেই আইপি অ্যাড্রেসটি এখানে দিতে হবে। পোর্ট আমরা 22 দিব। আর কমেন্টসে এখানে লিখে রাখতে পারি আমরা লগ SSH লিখে আমরা ওকে করে দিব। আপনাদের আরেকটা বিষয় আমি বলে রাখি, আমরা যখন ডেস্টিনেশন পোর্ট 4522 দিয়েছি, আপনি খেয়াল রাখবেন যে এই ধরনের কোনো পোর্ট আপনি পূর্বে ব্যবহার করেছেন কি না। যদি করে থাকেন তাহলে আপনি যেই পোর্টটি ব্যবহার করেননি সেই পোর্টটি এখানে দিবেন। আমরা এত সময় দেখলাম যে আমাদের প্রাইভেট আইপিকে কীভাবে পাবলিক আইপির মাধ্যমে বাইরে থেকে লগ ইন করা যায় তার একটা রুলস অ্যাড করলাম। আমরা এখন দেখব লগ সার্ভারটি, আমরা যখন লগ সফটওয়্যারটি ইনস্টল করব তখন এই সার্ভারটাকে অ্যাক্সেস করার জন্য মানে ওয়েবে লগ দেখার জন্য আমরা আরেকটা রুলস অ্যাপ্লাই করব। সেই ক্ষেত্রে আমরা জাস্ট এখানে কপিতে ক্লিক করব, ইয়েস করব, করার পরে সব কিছু ঠিক থাকবে। একটা জিনিস হচ্ছে ডেস্টিনেশন পোর্ট যেটা আমরা 4522 দিয়েছি এটা আমরা চেঞ্জ করে অন্য একটা পোর্ট দিয়ে দিব। অবশ্যই খেয়াল রাখবেন এই পোর্টটি জানি পূর্বে আপনার মাইক্রোটিকে কোনো পোর্ট হিসেবে ব্যবহার না হয়। আর অ্যাকশানে যাব, আমরা অ্যাকশানে যে 22 যেটা ছিল ওয়েবের জন্য আমরা 80 করে দিয়ে আমরা এখানে কমেন্টসে আবার লিখে দিব লগ ওয়েব করে ওকে করে দিব। এরপর আমরা অ্যাপ্লাইতে ক্লিক করব, দেন আমরা ওকেতে ক্লিক করব। সো আমাদের সার্ভারটা কিন্তু পোর্ট ফরওয়ার্ড হয়ে গিয়েছে। আমরা এখন দেখব আমরা যে রুলসটা অ্যাড করেছি এখন আমরা পাবলিক আইপি ব্যবহার করে রিমোটলি সার্ভারটা অ্যাক্সেস করা যায় কি না। আমরা এখানে হোস্ট নেমের এখানে আমরা আইপি অ্যাড্রেসটি দিয়েছি এবং পোর্ট নাম্বারটি দিয়ে দিয়েছি। এরপর আমরা ওপেনে ক্লিক করব। ফার্স্ট টাইম হলে কিন্তু অ্যাকসেপ্টে ক্লিক করব। আমরা ইউজার নেম দিয়েছি, এরপর আমরা পাসওয়ার্ড দিয়ে এন্টার প্রেস করলাম। আমরা কিন্তু রিমোটলি সার্ভারটি অ্যাক্সেস করতে পারছি, তার মানে আমরা যে পোর্ট ফরওয়ার্ড করেছি সেটা ঠিক আছে।